প্রিয় শিক্ষার্থী, আজ আমি নবম দশম শ্রেণীর ফিন্যান্স বইয়ের আগে ছিল তৃতীয় অধ্যায়, এখন চতুর্থ অধ্যায়, যেটা টাইম অফ ভ্যালু মানে অর্থের সময় মূল্য অধ্যায়ের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা অঙ্কের মাধ্যমে সমাধান করে দেখব। এই অধ্যায়ের আমার প্রথম পর্বে সূত্র নিয়ে আলোচনা হয়েছে, তারপরে সূত্রের যে সংক্ষিপ্ত রূপ এবং কি ফুল মিনিং সেগুলো আমি দেখিয়েছি। এই অঙ্কে আমি সেই সূত্র অনুযায়ী অঙ্কগুলো সমাধান করব। তাহলে আমরা সমাধান করে দেখি। এখানে আমি ছোট্ট একটি অঙ্কের প্রশ্ন লিখেছি, দাগ। যেমন লিখেছি 10% সুদে 4 বছর পরের 2000 টাকার বর্তমান মূল্য কত? বলছে কি 10% সুদে 4 বছর পরের 2000 টাকার বর্তমান মূল্য কত। তাহলে এখানে আমাদেরকে নির্ণয় করতে বলছে বর্তমান মূল্য। এখানে নির্দিষ্ট করে দিয়েছে কি মূল্য, বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। কোনে শিক্ষার্থী তোমরা জেনে থাকবা, যদি কোনো প্রশ্নে বর্তমান মূল্য নির্ণয় করতে বলে তাহলে সেই অঙ্কে যে মূল্য দেওয়া থাকবে সেটা অবশ্যই ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে। যদি কোনো অঙ্কে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলে তাহলে অঙ্কে যে মূল্য দেওয়া থাকবে সেটি বর্তমান মূল্যের মূল্য দেওয়া থাকবে। তাহলে আমাকে নির্ণয় করতে বলছে বর্তমান মূল্য। আর তাহলে এই 2000 টাকা এটি কি মূল্য? অবশ্যই ভবিষ্যৎ মূল্যের টাকা দেওয়া আছে। যেমন এখানে পড়েও বোঝা যায় 10% সুদে 4 বছর পরের 2000 টাকা। কত বছর পরের 2000 টাকা? 4 বছর পরের 2000 টাকা। তার মানে কি অবশ্যই এটা ভবিষ্যৎ মূল্য 2000 টাকা। 4 বছর পরে এই ভবিষ্যৎ মূল্য 2000 হবে। এমত অবস্থায় বর্তমান মূল্যটা কত হবে? ব্যাংক যদি আমি যদি 4 বছর পরে 2000 টাকা পেতে চাই, তাহলে আমি ব্যাংকে টাকাটা জমা রাখবো। এখন কিছু টাকাটার পরিমাণ নাই, সেই পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে। ব্যাংক আমাকে 10% সুদ দেবে। কত দিবে? 10% সুদ। কত বছর পর্যন্ত সুদ দেবে? 4 বছর পর্যন্ত। তাহলে বর্তমানে আমাকে কত টাকা জমা রাখতে হবে? ভবিষ্যতে আমি 2000 টাকা পেতে বর্তমানে আমাকে কত টাকা জমা রাখতে হবে এটাই নির্ণয় করতে হবে। তাহলে আমাকে নির্ণয় করতে হবে বর্তমান মূল্য। আমি অঙ্কের শুরুতে লিখে নিতে পারি, এখানে তাহলে এখানে কি কি আছে আমি লিখে নিই। আমার তো নির্ণয় করতে হবে বর্তমান মূল্য, মানে পিভির সূত্র। পিভি মানে তো প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। পিভি সূত্র আমরা কি জানি? এফভি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন। এটা আমরা শিখেছি প্রথম পর্বে। তাহলে এখানে কি কি লাগবে? আমাকে এফভি লাগবে। তাহলে এফভি সমান কত দেওয়া আছে? এটা কিন্তু ভবিষ্যৎ মূল্যের টাকা দেওয়া আছে, মানে এফভি দেওয়া আছে। কত টাকা? 2000 টাকা। আই সমান হলো ইন্টারেস্ট, মানে সুদের হার। সুদের হার কত? 10%। এন, শুধু এন আছে, এন আসবে। এন হলো বছর। কত বছর? 4 বছর। তারপর আমাকে নির্ণয় করতে হবে পিভি, বর্তমান মূল্য। এটা হোয়াট চিহ্ন। এবার আমরা অঙ্কটা করে দেখি। অঙ্কটা এর নিচেই করব আমরা। এখানেটা প্রথমেই লিখে নিব। অঙ্কের সমাধানের প্রথমে আমি এখানে যা যা আছে লিখে নিব, তার নিচে আমরা সূত্র অনুযায়ী অঙ্কটা করব। আমি সাইডে করে দেখাচ্ছি। তাহলে আমরা লিখব, আমরা জানি কি মূল্য? বর্তমান মূল্য। বর্তমান মূল্য সমান হলো পিভি। তাহলে পিভি সমান কি সূত্র জানি? আমরা শিখেছি এফভি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন। এই সূত্রটা আমরা শিখেছি। তাহলে আমরা মান বসাবো। উপরে হলো এফভি। এফভির মান কত টাকা? এই যে লিখেছি 2000 টাকা। এফভি সমান হলো 2000। 1
প্লাস আই, আই সমান, এটা এখানে আমরা একটু সমাধান করে নিতে পারি। 10% মানে হলো 10কে 100 দ্বারা ভাগ, ক্যালকুলেটরে আমরা 10কে 100 দ্বারা ভাগ দেবো, তাহলে যেটা বের হবে সেটাই। তবে এটা একটু শর্ট টেকনিক আছে ক্যালকুলেটর ছাড়া। যদি দুই সংখ্যা জাতীয় পার্সেন্ট দেওয়া থাকে, যেমন 10%, 10-এর নিচে তার দুই সংখ্যা নাই, 10%, 11%, 12%, তাহলে আমরা কি করব, শুধু পার্সেন্টটা উঠাই দিয়ে 0.10 লিখবো বা 0.10 লিখবো, অথবা যদি 12% হয় 0.12 লিখবো, যদি 13% হয় 0.13 লিখবো, এভাবে। আর যদি দুই সংখ্যার কম পার্সেন্ট থাকে, যেমন 7%, 8%, 9%, এগুলো দুই সংখ্যা না, এগুলো এক সংখ্যা, তখন আমাদেরকে লিখতে হবে 0. ওই সংখ্যার আগে আরেকটা শূন্য দিতে হবে, 0.08 অথবা 0.09, 0.07, এইভাবে। তাহলে এটা এই যে এখানে আমাদের বের হবে তাহলে কত, 0.10। এই যে দুই সংখ্যা, এই জন্য শুধু ওই সংখ্যার আগে দশমিক বসাই দেবো। আর এই শূন্য তো একটু সৌন্দর্যের জন্য, এটার কোনো ভ্যালু নেই। তাহলে আমরা লিখতে পারি আই সমান কত, 0.10। আমরা এই যে এখানে পেয়েছি। এন সমান হলো কত বছর, 4 বছর লিখেছি আমরা। এটা উপরের 2000 থাকলো, নিচে আমরা এটা যদি যোগ করি, শুধু যোগ আর এই শূন্য উঠাই দিলেই হবে 1.10। শুধু যোগ করলে আমাদের এই প্লাসটা উঠাই দিলেই হবে, আর শূন্য তো ভ্যালু নাই, শূন্য তো উঠেই যাবে 4। তাহলে 2000, এটাকে আমরা পাওয়ার করব, ক্যালকুলেটরে পাওয়ার করব। ক্যালকুলেটর আমি এখন দেখাচ্ছি না, আমরা লিখব কি 1.10, ক্যালকুলেটর উঠাবো, ক্যালকুলেটর ফ্রেশ করে উঠাবো 1.10। একটা পাওয়ার বাটন আছে। যদি অবশ্যই ক্যালকুলেটরটি সায়েন্টিফিক হতে হবে। সায়েন্টিফিক এখন যদি 100 mAh হয়, ক্যালকুলেটর যদি 100 mAh হয়, তাহলে সেখানে এরকম একটা চিহ্ন থাকবে, এটাকে পাওয়ার চিহ্ন বলা হয়। তখন আমরা কি করব, 1.10 এই চিহ্নটা দেবো, পাওয়ার 4 চাপে আনসার চাপবো অথবা সমান চাপবো, রেজাল্ট বের হবে। আর যদি আমাদের সায়েন্টিফিক 99.1 যদি হয়, মানে এত এমএস হয়, ক্যালকুলেটর এত এমএস হয়, তাহলে সেখানে আমাদের যে চিহ্নটা দেওয়া থাকবে সেটা আছে এক্সের উপরে আমাদের এরকম ঘরের মতো পাওয়ার মিটার বাটন, এরকম একটা বাটন থাকবে, সেটা চাপতে হবে। তাহলে তার জন্য আমাদের প্রথমে এটি চাপতে হবে 1.10, এই চিহ্নটা আমরা চাপবো, এটাই পাওয়ার বাটন, 4 দিয়ে দেবো, দিয়ে সমান চাপবো, আমাদের রেজাল্ট হবে। আমরা রেজাল্টটা আগে করে রেখেছি, রেজাল্টটা হবে 1. এটা যদি আমরা ক্যালকুলেটর দেখি তাহলে হবে 1.4641। তাহলে 2000, আমরা ক্যালকুলেটর রিফ্রেশ করে 2000 ভাগ, এটা তো জানি আমরা ভাগ, 2000 ভাগ এই সংখ্যাটা লিখবো, তাহলে আমাদের রেজাল্ট হবে 1366 টাকা। তার মানে 4 বছর পর যদি আমি 2000 টাকা পেতে চাই, তাহলে বর্তমানে আমাকে 1366 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আজকের এই ছোট্ট একটি প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এটা আমি বর্তমান মূল্যের অঙ্ক দেখাইলাম, এবার আমি ভবিষ্যৎ মূল্যের একটা অঙ্ক করে দেখাবো। আমি এখানে আরেকটি প্রশ্ন লিখেছি। প্রশ্নটি হলো 12% সুদে বর্তমান 1000 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত। তার মানে আমি ব্যাংকে যদি এখন, মানে বর্তমানে এখন 1000 টাকা জমা রাখি, তাহলে ব্যাংক আমাকে 12% সুদ দেবে। কত পার্সেন্ট সুদ দেবে? আমি যদি বর্তমান 1000 টাকা ব্যাংকে রাখি, ব্যাংক আমাকে 12% সুদ দিবে। কত বছর পর্যন্ত? 5 বছর পর্যন্ত। তাহলে এভাবে চলতে থাকলে আমার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্যটা কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি নির্ণয় করতে বলছে? ভবিষ্যৎ মূল্য কত হবে, 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে। তাহলে অঙ্কে আমার যে অর্থ বা টাকা দেওয়া আছে 1000, এটা কি মূল্য? অবশ্যই বর্তমান মূল্যে টাকা দেওয়া আছে, যেহেতু ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে, এটা বর্তমান মূল্যে টাকা দেওয়া আছে। তাহলে আমরা লিখে নিতে পারি এখানে, তাহলে কি মূল্যের দেওয়া আছে? বর্তমান মূল্য, পিভি সমান
1000 টাকা, আয় সমান ইন্টারেস্ট মানে 12%, সমান সমান কত লিখবো আমরা? 0.12 ভাগ করে দেখবো, অথবা এটা আমি দেখাইছি। এন সমান কত বছর? 5 বছর। তাহলে এফ ভি বের করতে হবে। এফ ভি সমান হোয়াট? এবার আমরা লিখবো, আমরা জানি কি মূল্য? ভবিষ্যৎ মূল্য মানে এফ ভি। এফ ভি সমান সূত্র জানি আমরা পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে যদি মান বসাই পিভি সমান কত? 1000, 1 প্লাস আই সমান হলো 0.12, পাওয়ার হলো 5, এই যে 5 বছর মানে যে এন। তাহলে 1000, এটাকে যদি আমরা যোগ করি, ওই যে বলছিলাম শুধু প্লাস আর শূন্য উঠে যাবে, তাহলে 1.12 পাওয়ার 5। এবার আমরা ক্যালকুলেটর করব, ক্যালকুলেট করে 1000 গুণ করে দেবো। ক্যালকুলেটর কীভাবে করবো? 1.12 পাওয়ার 5, আমি পাওয়ার দেখাইছি এর আগের অঙ্কে। যদি 100 ms থাকে তাহলে যে চিহ্ন থাকবে আমরা সবাই এটা জানি, এবং কি যদি না চিনে থাকি তাহলে চিনে নিব। তাহলে আমরা উঠাবো 1.12 পাওয়ার 5 দিয়ে সমান চাপবো, তার সাথে গুণ দিব 1000, গুণন 1000। আমাদের যে রেজাল্টটা হবে আমরা একবারে লিখে ফেলবো। এটা আমাদের রেজাল্ট আসবে 1762 টাকা। 1762 টাকা। আমরা নিচে লিখে দিতে পারি অতএব ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য 1762 টাকা। এটা ছিল আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র, এবং কি সূত্রের অঙ্কের সমাধান এই সূত্র দিয়ে। আমি আশা রাখবো তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি এখন নেক্সট আরেকটি, এগুলো কিন্তু সব সরল সুদের অঙ্ক করলাম। এখন আমি চক্রবৃদ্ধি সুদের একটি অঙ্ক দেখাবো, সিম্পল ছোট অঙ্ক। আমি এখানে বোর্ডে আরেকটি অঙ্ক উঠাইছি, সেখানে হলো 10% মাসিক চক্রবৃদ্ধি সুদে 6000 টাকার 6 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? এই অঙ্ক আমাকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। এখানে বছর আছে 6, তাহলে এটা আছে 6000 টাকা বর্তমান মূল্য। যেহেতু ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, তাহলে এই 6000 টাকা হলো বর্তমান মূল্য। কিন্তু সুদের হার 10% ঠিক আছে, বাট এটা হলো চক্রবৃদ্ধি সুদ। এখানে বলে দিচ্ছে মাসিক চক্রবৃদ্ধি সুদে। আগেটা কি ছিল? 12% সুদে, 10% সুদে। চক্রবৃদ্ধি কথাটি উল্লেখ ছিল না, সেটা ছিল সরল সুদ। যদি চক্রবৃদ্ধি সুদ উল্লেখ থাকে তাহলে আমাদের অঙ্কে একটি এম যুক্ত হয়। আমরা সূত্র যেটা জানি সেটাই হবে এফবি সূত্র, পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন, এটাই হবে। কিন্তু শুধু এই চক্রবৃদ্ধি সুদের কারণে আমার অঙ্কে একটি এম যুক্ত হবে। তবে এম এর স্থান হবে 2 জায়গায়, সূত্রের ভিতরে এম এর স্থান হবে 2 জায়গায়। আয়ের সাথে ভাগ হবে আর এন এর সাথে এম গুণ হবে। আয়ের সাথে এম ভাগ হবে, এন এর সাথে এম গুণ হবে। এটা আমি প্রথম পর্বে সূত্রের মধ্যে দেখিয়েছি, বুঝিয়েছি। আর চক্রবৃদ্ধি সংখ্যাটা কতবার হবে, এম সমান কতবার হবে সেটা নির্ণয় আমি একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছি। মানে কোন কথা থাকলে কতবার চক্রবৃদ্ধি হবে, মানে চক্রবৃদ্ধি অর্থ হলো, চক্রবৃদ্ধি সুদ হলো বছরে একাধিকবার সুদ দেবে। কতবার সুদ দেবে? একাধিকবার, একের অধিক, 2 বার, 4 বার, 6 বার, 12 বার এভাবে সুদ দিবে। তাহলে কতবার, এটা হলো এম। এবার কি কোন কথা থাকলে বা চক্রবৃদ্ধি সংখ্যা কিভাবে থাকলে কতবার হবে সেটা আমরা লিস্টের মাধ্যমে লিখেছি, সেটা আমরা দেখব এবং কি খাতায় নোট করে রাখবো। এখানে আমি লিখেছি মাসিক চক্রবৃদ্ধি, এই কথাটা যদি উল্লেখ থাকে, যদিও আমার এই অঙ্কে তাই আছে মাসিক চক্রবৃদ্ধি, এই কথাটি আছে। তাহলে মাসিক চক্রবৃদ্ধি থাকলে আমার হবে এম সমান 12 বার। মাসিক চক্রবৃদ্ধি মানে হলো বছরে মাসিক মানে 1 মাস পর পর সুদ দিবে। মাসিক অর্থ কি? 1 মাস পর পর সুদ দিবে। তাহলে বছরে কতবার হবে? অঙ্কটা আমার 1 বছরে করতে হবে হিসাব। তাহলে বছরে কতবার সুদ দিল?
1 মাস পর পর তাহলে 12 বার। যদি থাকে দ্বিমাসিক চক্রবৃদ্ধি, তার মানে কি দ্বিমাসিক মানে হলো 2 মাস, তার মানে 2 মাস পর পর আমাকে সুদ দেবে। তাহলে এম সমান কত বার হয় বছরে? 6 বার। এই যে দ্বিমাসিক থাকলে এম সমান 6 বার হবে। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক অর্থ হলো 3, ত্রৈ মানে 3, তাহলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে 3 মাস পর পর আমাকে সুদ দিবে। তাহলে 3 মাস পর পর হলে কতবার হয়? 4 বার। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি থাকলে এম সমান 4 বার। যদি থাকে অর্ধবার্ষিক, বার্ষিক মানে বছর, অর্ধবার্ষিক মানে বছরে 2 বার। বছর তাহলে কয়বার হলো? 2 বার। অর্ধবার্ষিক মানে 2 ভাগে ভাগ, 6 মাস পর পর সুদ দিবে, অর্ধবার্ষিক সুদ চক্রবৃদ্ধি। তার মানে 6 মাস পর পর, তাহলে 2 বার হলো। 6 মাস পর পর কতবার? 2 বার। এম সমান 2 বার, এম সমান 2 বার। যদি থাকে সাপ্তাহিক চক্রবৃদ্ধি, আমরা জানি 1 বছর সমান 52 সপ্তাহ, তাহলে সাপ্তাহিক মানে 1 সপ্তাহ পর পর সুদ দিবে, তাহলে বছরে কতবার সুদ দিল? 52 বার, তাহলে এম সমান 52 বার। আবার এইভাবে লেখা থাকতে পারে 4 মাস অন্তর। কয় মাস অন্তর? 4 মাস অন্তর। তাহলে কতবার হবে? 4 মাস অন্তর অন্তর 3 বার। 4 মাস অন্তর অন্তর হলে বছরে কয়বার হয়? 3 বার। যদি লেখা থাকে 2 মাস অন্তর অন্তর মানে 2 মাস অন্তর, তাহলে 6 বার। যদি বলে 6 মাস অন্তর, তাহলে বছরে 2 বার। প্রিয় শিক্ষার্থী, আমি আশা রাখবো তোমরা চক্রবৃদ্ধির সংখ্যা কত হবে এটা বুঝতে পেরেছো। এবার আমরা অঙ্কটা দেখি। তাহলে বরাবরের মতো আমি লিখে নিব এখানে তাহলে আমাকে বের করতে হবে ভবিষ্যৎ মূল্য। তাহলে এই মূল্য কি দেওয়া আছে? অবশ্যই বর্তমান মূল্য। তাহলে পিভি সমান 6000 টাকা দেওয়া আছে। পিভি সমান 6000 টাকা। আই সমান কত পার্সেন্ট? এই যে 10%, মানে 10%। তাহলে সমান সমান, প্রিয় শিক্ষার্থী দুঃখিত, কারেন্ট চলে যাওয়াতে একটু বিভ্রান্ত, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। তাহলে আই সমান 10%, 10% হলে তাহলে আমরা জানি এটা কত হবে? 0.10। এন সমান কত বছর? এন সমান আমরা জানি বছর, 6 বছর। এন সমান হলো 6 বছর। তাহলে সূত্রে অবশ্যই এম আসবে। এই যে মাসিক চক্রবৃদ্ধি সুদের কথা বলছে, কি আসবে? এম। তাহলে এম সমান কতবার হবে? মাসিক চক্রবৃদ্ধি থাকলে কি হয়? যে আমি লিখেছি মাসিক চক্রবৃদ্ধি থাকলে এম সমান 12 বার হয়। তাহলে এম সমান কতবার হবে? 12 বার। আর আমাকে নির্ণয় করতে হবে এফভি মানে ভবিষ্যৎ মূল্য হোয়াট। এবার আমরা লিখতে পারি, আমরা জানি এফভি নির্ণয় করতে হবে। তাহলে এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আইটা এবার উপরে যাবে, আয়ের নিচে ভাগ হবে, আয়ের সাথে ভাগ হবে এম, ওই যে বললাম সূত্রে, আর এন এর সাথে গুণ হবে এম। আয়ের সাথে ভাগ হবে, এন এর সাথে গুণ হবে। তাহলে আমরা এবার মান বসাই দেখি। পিভি সমান কত? 6000। 1 প্লাস আয়ের মান হইল 0.10, এম এর মান হইল 12। তাহলে এন হইল কত? এন সমান হলো 6 বছর। এই যে 6 এন গুণন এম হইল 12। তাহলে 6000 থাকলো। এটা আমরা করে দেখি। এটা যদি আমরা আগে ভাগ করতে হবে, ভাগ কি? 0.10 ভাগ 12, এটা লেখার পরে প্লাস 1 দিয়ে দেব। তাহলে আমাদের রেজাল্ট আসবে 1.00833। 1.00833। আগে আমরা কি করব? এটা ভাগ করে নেব, এটা ভাগ করে প্লাস 1 দেব। তাহলে আমাদের এইটুকু রেজাল্ট বেরোবে। এটা পাওয়ার কত? 6×12 = 72। এবার আমরা কি করব? এবার আমরা এইটাকে আগে করে নেব পাওয়ারটা। আমরা ক্যালকুলেটর জানি এই পাওয়ার কিভাবে বের করতে হয়। এটা চাপ ক্যালকুলেটর উঠাবো, উঠানোর পরে পাওয়ার বাটন চাপে 72 চাপবো। যে এই রেজাল্ট বের হবে তার সাথে গুণ দেবো কত? 6000। গুণ দিলে আমাদের রেজাল্ট হবে 10,903। 10,903 টাকা।
প্রিয় শিক্ষার্থী, আমি আশা রাখবো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি ভিডিওটি একটু হলেও তোমাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। ধন্যবাদ।